ইরানের চলমান বিক্ষোভ দমনে চরম হুঁশিয়ারি দিল দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসি। আজ বাহিনীটি কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে দেশের নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য সর্বোচ্চ দায়িত্ব। এজন্য প্রয়োজনে যা করা দরকার তাই করবে তারা। গেল এক বছরের মধ্যে সবচাইতে ব্যাপক এই বিক্ষোভ দমনে শাসক গোষ্ঠী তাদের প্রচেষ্টা জোরদার করার প্রেক্ষাপটে এই বাহিনীর সরকারি সম্পত্তি রক্ষার অঙ্গীকার করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পক্ষ থেকে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে নতুন করে হুঁশিয়ারি আসার পরপরই ইরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা এলো। গত 2 সপ্তাহ ধরে উচ্চ মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেয়। বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের অবসান দাবি করছেন। কর্তৃপক্ষ এই দাঙ্গার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করলেও মানবাধিকার সংস্থাগুলো অসংখ্য বিক্ষোভকারীর মৃত্যুর খবর নথিবদ্ধ করেছে। ইরানের সেনাবাহিনী বলছে সন্ত্রাসী গোষ্ঠী নিরাপত্তা বিঘ্নিত করছে, দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। পশ্চিম ইরানে একজন প্রত্যক্ষদর্শী টেলিফোনে জানান সেখানে রেভলিউশনারি গার্ড মোতায়েন করা হয়েছে এবং তারা গুলি বর্ষণ করছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বিক্ষোভকারীদের বিদেশি ভাড়াটে এবং ট্রাম্পের অনুসারী হিসেবে অভিযুক্ত করেছেন। রেভলিউশনারি গার্ড জানিয়েছে দক্ষিণ পশ্চিমে সশস্ত্র দাঙ্গাকারীদের সঙ্গে সংঘর্ষ বাসিজ বাহিনীর 3 সদস্য নিহত হয়েছে। এছাড়া হামাদান ও মাশহাদ সহ বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা নিহতের খবর পাওয়া গেছে। মেহজাবিন খানম, রেভলিউশন 24 ইন্টারন্যাশনাল ডেস্ক।